আজকে আবার একটি নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আমি করছি ক্লাস 10-এর জীবনবিজ্ঞান ও পরিবেশ, দ্বিতীয় অধ্যায় জীবনের প্রবহমানতা, ছায়া প্রকাশনীর অনুশীলনী প্রশ্ন উত্তর। এই যে দ্বিতীয় অধ্যায়ের অনুশীলনীর প্রশ্ন উত্তর, গত ক্লাসে প্রত্যেকটি প্রশ্নের মান যে 1 এই 18 পর্যন্ত করেছিলাম। আজকের 19 থেকে করব বাকিটা। প্রতিটি প্রশ্নের 1 নম্বরের যে প্রশ্নগুলো আছে সবগুলোই আজকের করব। ভিডিওটি দেখার সময় অবশ্যই জীবনবিজ্ঞান বইটি হাতের কাছে রাখবে, তাতে ভিডিওটি দেখার তোমাদের সুবিধা হবে। তার প্রথমেই দেখো, নিচে সম্পর্কযুক্ত শব্দজোড় দেওয়া আছে। প্রথম জোড়টির সম্পর্ক দেখে দ্বিতীয় জোড়টির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। তার দেখো, হেটারোক্রোমাটিন নিষ্ক্রিয় ক্রোমোজোমের অংশ, আবার ইউক্রোমাটিন, তাহলে ইউক্রোমাটিন কী হবে? সক্রিয় ক্রোমোজোমের অংশ। ইউক্রোমাটিন সক্রিয় ক্রোমোজোমের অংশ। আমরা জানি তো, দেখিয়ে এসেছি, হেটারোক্রোমাটিন নিষ্ক্রিয় ক্রোমোজোমের অংশ, ইউক্রোমাটিন হচ্ছে সক্রিয় ক্রোমোজোমের অংশ। তাহলে উনি সক্রিয় ক্রোমোজোমের অংশ। সক্রিয় ক্রোমোজোমের অংশ। 19। এবার 20-তে কী আছে দেখো, মাইটোকন্ড্রিয়া কোষ বিভাজনে শক্তির যোগান দেয়। তাহলে সেন্ট্রোজোম কোষ বিভাজনে কি করে না, দেখো, সেন্ট্রোজোম কোষ বিভাজনে বেমতন্তু গঠন করে। তাহলে 20-র দাগ, বেমতন্তু গঠন করে। বেমতন্তু গঠন করে। 21-এ কি আছে দেখো, পিউরিন অ্যাডেনিন পিরিমিডিন। তাহলে পিউরিনে অ্যাডেনিন আছে, আর পিরিমিডিন থাইমিন, পিরিমিডিনে থাইমিন। তাহলে 21 থাইমিন হবে, থাইমিন। এবার 22-এ দেখো, জোড় কলম আম, ড্যাশ হচ্ছে জবা। তাহলে শাখা কলম হচ্ছে জবা। জোড় কলমে দেখা যায় আম গাছে জোড় কলম, শাখা কলম জবা গাছে। তাহলে 22-এ শাখা কলম উত্তর হবে। 23 মাইটোসিস ভ্রূণমূল, ড্যাশ রেণু মাতৃকোষ। তাহলে মিওসিস রেণু মাতৃকোষে দেখা যায়। মাইটোসিস কোষ বিভাজন দেখা যায় ভ্রূণমূলে, আর মিওসিস কোষ বিভাজন দেখা যায় রেণু মাতৃকোষে। তাহলে 23 মিওসিস। 24 অ্যামিবা দ্বিবিভাজন, প্লাজমোডিয়াম বহু বিভাজন। অ্যামিবা দ্বিবিভাজন প্রক্রিয়ায় বংশবিস্তার করে বা জনন সম্পন্ন করে, আর প্লাজমোডিয়াম হচ্ছে বহু বিভাজন প্রক্রিয়ায় জনন সম্পন্ন করে। তাহলে 24 বহু বিভাজন। 25 পাথরকুচি পত্রজ মুকুল দ্বারা জনন সম্পন্ন করে, কচুরিপানা খর্বধাবক দ্বারা। কচুরিপানা খর্বধাবক দ্বারা। তাহলে 25 কচুরিপানা খর্বধাবক দ্বারা জনন সম্পন্ন করে। 26-এ প্রোফেজে নিউক্লিয় পর্দা ও নিউক্লিওলাসের অবলুপ্তি ঘটে। তাহলে আবার কোন দশায় নিউক্লিয় পর্দা ও নিউক্লিওলাসের পুনরাবির্ভাব ঘটে না, মেটাফেজ দশায়। প্রোফেজ দশায় এগুলো অবলুপ্তি হয়, মেটাফেজ দশায় এগুলি আবার পুনরাবির্ভাব হয়। তাহলে 26-এ মেটাফেজ। এবার 27-এ যৌন বৈশিষ্ট্যের প্রকাশ বয়ঃসন্ধিকালে ঘটে। চেষ্টীয় ক্রিয়ার সৃষ্টি হয় শৈশব দশায়। শৈশব দশায় যৌন বৈশিষ্ট্যের প্রকাশ পায় বয়ঃসন্ধিকালে, আর চেষ্টীয় ক্রিয়ার সৃষ্টি হয় শৈশবকালে।
তাহলে 27 শৈশব। এবার দেখো নিচের বাক্যগুলির শূন্যস্থানগুলিতে উপযুক্ত শব্দ বসাও। তাহলে 28 আছে ড্যাশ দশায় ক্রোমোজোম কোষের বিষুব অঞ্চলে বিন্যস্ত থাকে। টেলোফেজ হবে, এটা টেলোফেজ। 26এরটা টেলোফেজ হবে। তাহলে এবার শূন্যস্থান পূরণ। শূন্যস্থান পূরণ, শূন্যস্থান পূরণ। তাহলে 28 ড্যাশ দশায় ক্রোমোজোম কোষের বিষুব অঞ্চলে বিন্যস্ত থাকে। তাহলে দেখো 28 মেটাফেজ দশায়, মেটাফেজ দশায় ক্রোমোজোম কোষের বিষুব অঞ্চলে বিন্যস্ত থাকে, বিষুব অঞ্চলে। তারপরে দেখো 29 অ্যাডেনিন একটি ড্যাশ জাতীয় নাইট্রোজেনযুক্ত ক্ষারক। তাহলে অ্যাডেনিন একটি পিউরিন জাতীয় নাইট্রোজেনযুক্ত ক্ষারক। তাহলে অ্যাডেনিন একটি পিউরিন জাতীয় নাইট্রোজেনযুক্ত ক্ষারক। 30 আছে দেখো একই জিনের বিভিন্ন রূপকে ড্যাশ বলে। তাহলে একই জিনের বিভিন্ন রূপকে অ্যালিল বলে। একই জিনের বিভিন্ন রূপকে অ্যালিল বলে। তাহলে একই জিনের বিভিন্ন রূপকে অ্যালিল বলে। এবার 31 দেখো মানুষের মধ্যে যদি মিওসিসের পরিবর্তে মাইটোসিস দ্বারা গ্যামেট উৎপন্ন হতো তবে অপত্য সন্তানের একটি দেহকোষে অটোজোম সংখ্যা হতো। তাহলে 44 অটোজোম। তাহলে 44-এর ডবল কত হবে? 88 হবে। তাহলে দেখো মানুষের মধ্যে যদি মিওসিসের পরিবর্তে মাইটোসিস দ্বারা গ্যামেট উৎপন্ন হতো তবে অপত্য সন্তানের একটি দেহকোষে অটোজোম সংখ্যা হতো 88, কারণ মানুষের অটোজোম সংখ্যা কত? 44। তাহলে 44-এরকে দ্বিগুণ করলে 88 হতো। তাহলে এবার দেখো নিচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা নিরূপণ করো। প্রথমে আছে 32-এ কি আছে? মাইটোসিস কোষ বিভাজনে ক্রসিং ওভার ঘটে। না, এটা মিথ্যা হবে, কারণ ক্রসিং ওভার ঘটে মিওসিস কোষ বিভাজনে। তাহলে মাইটোসিস কোষ বিভাজনে ক্রসিং ওভার ঘটে, মিথ্যা। তারপরের বক্তব্যটি কি আছে দেখো, প্রাণী কোষের কোষ বিভাজনের সময় অ্যাস্ট্রাল রশ্মি থেকে বেমতন্তু গঠিত হয়। হ্যাঁ, এটা সত্য। প্রাণী কোষের কোষ বিভাজনের সময় অ্যাস্ট্রাল রশ্মি থেকে বেমতন্তু গঠিত হয়। তাহলে প্রাণী কোষের কোষ বিভাজনের সময় অ্যাস্ট্রাল রশ্মি থেকে বেমতন্তু গঠিত হয়, এটা সত্য। তারপরে 34-এ কি আছে দেখো, ডিএনএ দ্বিত্বকরণ বা রেপ্লিকেশন মাইটোসিসের জন্য গুরুত্বপূর্ণ। তাহলে দেখো ডিএনএ দ্বিত্বকরণ বা রেপ্লিকেশন মাইটোসিসের জন্য গুরুত্বপূর্ণ, এটা সত্য ঘটনা। তারপরে দেখো প্লানেরিয়া খণ্ডীভবন পদ্ধতিতে জনন সম্পন্ন করে। 35-এ না, এটা মিথ্যা। প্লানেরিয়া পুনরুৎপাদন পদ্ধতির মাধ্যমে জনন সম্পন্ন করে, খণ্ডীভবনের মাধ্যমে নয়। তাহলে প্লানেরিয়া খণ্ডীভবনের পদ্ধতিতে জনন সম্পন্ন করে, এটা মিথ্যা। এবার 36-এ কি আছে দেখো, বিকাশ বৃদ্ধি ছাড়া ঘটা সম্ভব নয়। হ্যাঁ, এটা সত্য। বিকাশ বৃদ্ধি ছাড়া ঘটা সম্ভব নয়, বৃদ্ধি হলে তবেই তো বিকাশ ঘটবে। তাহলে দেখো বিকাশ বৃদ্ধি ছাড়া ঘটা সম্ভব নয়, এটা সত্যি। এবার দেখো এ স্তম্ভের দেওয়া শব্দের সাথে বি স্তম্ভের দেওয়া সর্বাপেক্ষা উপযুক্ত শব্দটির সমতা বিধান করে উভয় স্তম্ভের ক্রমিক নাম্বার উল্লেখ্য সঠিক জোটটি পুনরায় লেখো। তাহলে প্রথমে দেখো প্রত্যক্ষ বিভাজন। তাহলে প্রত্যক্ষ বিভাজন কোনটাকে বলবো আমরা? ডি। ডি হচ্ছে অ্যামাইটোসিস। অ্যামাইটোসিস হচ্ছে প্রত্যক্ষ বিভাজন, অ্যামাইটোসিস। 2-এ অবিভেদিত কোষগুচ্ছ। তাহলে অবিভেদিত কোষগুচ্ছ হচ্ছে ই, ক্যালাস।
তারপরে 3 আছে গ্রাফটিং। গ্রাফটিং হচ্ছে স্টক ও সিয়ন। এফ স্টক ও সিয়ন। কোষীয় বিভাজন, তাহলে কোষীয় বিভাজন এ মিওসিস। 5 ইউক্রোমাটিন। ইউক্রোমাটিন হচ্ছে সি সক্রিয় জিন। কোষীয় বিভেদন এটা বি কলা সৃষ্টি। তাহলে দেখো 1-এর দাগ গোটাটাই শেষ করলাম। এর পরবর্তী ক্লাসে আমরা এই 2-এর দাগের এই যে সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন 2-এর দাগটা শুরু করব।